আরে আরে জন্টু ভাই না? ও ভাই দেখতাছি কামও মন দিছো ডাহা তো আইছুন কুম্বালা। আইছি ভাই হলা 3 দিন হইছে আইছি বাড়ি খুব কষ্ট করে আইছি বাড়ি। আচ্ছা আপনি আন্দোলন কেড়ে গেলেন তো মাথার ধরে না? আন্দোলন আমরা যাইতাম না ছাত্র জনতা আমরা যাইতাম না আরেক বেটান দেবো এটার লাগে না আপনি তো এই আন্দোলন করে আপনার লাভটা কি? আপনি তো এমন কোন শিক্ষিতও না আর এই যে যে এই চাকরি লই বাইন চাকরি বয়সও নাই তা আমি লাভটা কথা মানলাম আমি ডিগ্রিতে পড়ি ডিগ্রি ছাত্র বালা নাই এই তো আমার চাকরি হইতো না এর লাগে এটাই তো সমস্যা। আন্দোলনে গেছে আমার মতে আমি যে আন্দোলনে গেছি আমি কারণে গেছি। কি কারণে? কারণ হইলো আমার স্বার্থের লাগে গেছি না, ভবিষ্যতে নতুন প্রজন্ম যারা স্টুডেন্ট হইব তাদের লাগে চাকরির জন্য আমি গেছি, আর আমার নিজের স্বার্থের লাগে গেছি না, আমি স্বার্থপর না। ও আপনি দেখছেন না বড় বড় সেলিব্রিটিরা ধরুন মাশরাফি, সাকিব, এই সুমন, ব্যারিস্টার সুমন, এই যে ফরেজ করিম, ভালো ভালো যে তাসিফ খান, ভালো ভালো দেশপ্রেমী, ওই এরা কই আছি এরা বন্যার সময় আগ্রহ মোহের সময় আগ্রহ, কিন্তু আসল যে এখন ছাত্র জনতার হেরা বোঝালে ওরা হচ্ছে না আমার মতে। ছাত্র হেরা যে হাস করে গেছে গা চাকরি হয়েছে মনে আছে যে কারণে হেরা এটা মানে আন্দোলনে গেলই না। আমি খুব কষ্ট করে আইছি হন্ডা হাত আর গেছিলাম আন্দোলন, এটা সত্য। এখন আয়াসুন যে কামের লাগিয়ে মনে হয় এখন তো শেষ হয়েছে ম্যাচও থাকতে না বুঝলেন মনে হয়েছি পানি বিলো হয় না কেটে যদি লাগায় বাহের উপকার বা আর কত বাফের কষ্ট দেয় আমার কত টিহা নেম বাফেরেন তো আর নিয়ে কিতে হইব চাকরি তো হইতো না। হের আর এই বাংলাদেশ মুক্তিযোদ্ধার এই বাংলাদেশ আমরা কিতা বুঝলেন না? বুঝলাম। আর একটা বিষয় হলো শুনছি যে আপনি ডাহা থাকাকালীন পানি কাউনের ওটা পাইছেন না? না ভাই যে একটা কষ্টে বিমান দিয়ে গুলিয়েছে, হেলিকপ্টার দে আমি শুনছিলাম হেলিকপ্টার দিয়ে আগুন নিবাইছে। এটা ভুল। দেশটা ও চিরে দেউলিয়ার পথে যাইতেন, শ্রীলঙ্কাতে বা দেউলিয়া হয়েছি, বাংলাদেশটাও দেউলিয়ার পথে যাইতেছে। আন্য কি জানো? আমি তো এই যে গুলেমালে টার পাইতাছি। আর আন্য কিতা জান ভাই ওরা যদি পড়তাই আমার কষ্টটা এনো লাগবে বুঝছো কোন দাঁড়া কষ্ট হইলে ওরা হরে আমি না পড়তাছি না 1 ঘন্টা পড়া আর সারাদিন মাটি কাটা তৎকানি কষ্ট হলে 1 ঘন্টা পড়া এইসব আর ছাত্র ভালা হইতেছে যে মেধাবী ছাত্রর আর চাকরি হোক আমার মতে বুঝলেন কোনটা কইছি। মানে আমি তো দেখা যায় পরের লাগে খুব চিন্তা পরের লাগে না, আমি কোনো দেশ প্রেমিক না, হেরার লাগানো তো সেলিব্রিটি না, আমি এটা দেখাই আমি এটা দেখাই এরম না। আমার কথা হইলো এটা ন্যায্য দেখেই আমি আন্দোলনে গেছি। ও মানে আপনি চাইতে হন যে ভাষা আন্দোলনের সময় দেখছিলেন না মানছে আগ্রহ গেছে মাতৃভাষার লাগে আন্দোলন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো 1971 সালের মতো এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। ঠিক আছে বিশ্বযুদ্ধের ধরুন এটা যেমন মানুষ মরতেছে ভাই আমরা ক্লাসমেট সাইডে মরছে মানে কি দিয়ে ভাষা দেবো। আমি এত ভালো স্টুডেন্ট ছিল, ভালো ভালো ডিপার্টমেন্টে পড়তো তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমি তো ঢাকায় একটা ডিগ্রিতে পড়তাছি, যে কারণে তাদের আমি খুব সম্মান করতাম, ভালোবাসতাম। আমি নিজের এক সময় কি মনে করতাম জানো, ছাত্র তো ভালো হইতাছি না, হেরা শেফটা আছে না, শেফটা যদি আমার এনে দিত সাইডে গাইলাম কেরে জানো, মেধাটা আমি প্রাধান্য দিই। ঠিক আছে কোনটা বুঝছি বুঝছি ভাই, মনটা আমাদের খুব কষ্টে আইসি মানছে আমারে কত জনে কত কিছু কইতাছে, কিন্তু আসল দুঃখটা বুঝে না। আমারে কালি কি জানো তুই যে আন্দোলনে যোগ দিয়েছ কিতা তোর স্বার্থটা কিতা তুই জীবনে ছাড়ি তারা না 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 এই জন্তু মানে নিজের লাগে মানে কোনো ইয়াও করে না, পরের লাগে চিন্তা করি। কারণ হইলো চাকরি নতুন প্রজন্ম আছে বা কোটা ভিত্তিকে না তা হোক সুন্দর হয়ে চাকরিটা করুক, এটাই আমি চিন্তা করি। বুঝলেন কোনটা কইছি ভাই? মানে আমি তো দেশের লাগে চিন্তা করতেছি। আমি ছোট একটা দেশপ্রেমী, কারো আমি প্রসারিত ভাবে মানে বলতে চাই না আমি দেশপ্রেমিক দেখাইতাছি মুক্ত, এরকম দরকার নাই, কিন্তু আমার মনটা আমাদের কেটে দেখে আমি গেছি এই আন্দোলনে। আচ্ছা আপনার মতো ভাই যদি মানুষ আরো 10টা হইতো তাইলে মনে হয় আমার লাগান যদি আরো 10টা হইতো, স্টুডেন্ট তো অভাব নাই না, প্রতিদিন না ধরেন প্রতিদিন চাকরির পরীক্ষা যদি নেয় 200 জনে নিম্নে 2 লক্ষ মানে স্টুডেন্ট পরীক্ষা দেয়, যে মাত্র 200 নেয়, মানে হিসাব করলে 1%ও না,
1,001% শতকরা না। ঠিক কইছে। আর এই যে মেধাবী স্টুডেন্ট যেগুলো আমরা এই যে সাইদ ভাই মারা গেছে, ভাই ভাই যে জীবন দিল এই যে বাংলা ভাষার লেগে, যেরকম 1952 সালে আন্দোলনে ছাত্র জীবন দিছে তারা, জীবন দিছে মায়ের বাসার সে লাগে। মায়ের ভাষার লাগে। আর আমার এই ভাই চাকরির জন্য, মানে দেশের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, মেধাবী ছাত্রের জন্যই জীবন দিছে। আমি দোয়া করি তার যেন মানে বেশ নসিব হয়। আমি আর একটা জিনিস খেয়াল করছি, কি ভাই? যে বলা এই দেশটা পাকিস্তানি আছেন, হ্যাঁ, এই সময় কিন্তু বাঙালিরা চাকরি পাইতো না। না না, কে লাগে পাইতো না জানুন? কে লাগে? এই ওই যে উত্তর হেরা যে পাকিস্তান হেন্দে, হ্যাঁ, এই পাকিস্তান হেরার চাকরি তো আর বাঙালি দিত না। এরা চাকরি পাইতো না, মানে পূর্ব পাকিস্তানরা এরা কোন চাকরি দিছে না। কি এই কথা? ঠিক আছে, আচ্ছা ভাই, আমার মনে হয় এরকমই হয়েছে যে সেই পাকিস্তান হয়েছে মনে হয় যে সরকারি যে চাকরিজীবী যারা আছেন মুক্তিযোদ্ধার নাতি, হ্যাঁ। আর এই যে আমরা যে বাঙালি আসলাম এরা হয়েছে মেধাবীরা, এরা চাকরি পাইতো না। এমন এমন একটা টেস্টটা জানুন কিতা টেস্ট হইলে আমি বাড়িতে শান্তিতে দুধে ভাত খাইতেতাম। কে লাগে ভাই? এই জানিয়েছে আমি আন্দোলনে গেলাম, বাড়িতে আছি, বেহেই মানে চাপ দিছে, গ্রামটা কেবা হইলে দিব, এরকম সিচুয়েশন হয়েছে আমাদের গ্রামে। কয়েকজন দেখছি আপনার নামে থানার যে অভিযোগ দিছে। দেব ভাই তবু জীবন, সাইদ ভাই লাগে আমি জীবন দেব, সাইদ ভাই যেভাবে দিছে আমি এই কোটা ভিত্তিক আন্দোলনে জীবন দেব। ঠিক আছে, আপনি দেখা যায় বুক পেতে দিছেন। হ্যাঁ, বুক পেতে দিছি, সমস্যা নাই ভাই, সাইদ ভাইয়ের মতো। আর সত্যি ভাই আপনার মতো দেশপ্রেমী ঘরে ঘরে হওয়া দরকার। ধন্যবাদ ভাই, কথা বলে ভালো লাগলো।